কি অবস্থা? হঠাৎ করে এরকম জরুরি তলব? আরেকটা সমস্যা হয়ে গেছে, এই জন্য তোমাকে এত জরুরিভাবে তলব করছি। সমস্যা মানে কি সমস্যা? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে এক সরকারি চাকরিজীবী এক ছেলের সাথে। আমাদের 3টা বছরের রিলেশন, আর 3 বছরের রিলেশনের মধ্যে তুমি আজকে বলতেছো তোমার বিয়ে ঠিক হয়েছে? এটা কি বললেই হলো নাকি? বারে হবে না, তুমি এতটুকু লেখাপড়া করে কি করছো? কিছুই করতে পারো না। করছো কিছু? একটা সামান্য একটা মুদির দোকান দিছে, আজ পর্যন্ত পারো না একটা সরকারি চাকরি জোগাড় করছো। শাট আপ। সামান্য মুদির দোকান বলবা না। আর আমি হালাল পথে ব্যবসা করি। আর কি বলছো তুমি? সরকারি চাকরিজীবী? সরকারি চাকরিজীবী না হলে কি তুমি আমাকে বিয়ে করবে না? সব শোনো, আবেগ দিয়ে না জীবন চলে না, ঠিক আছে? আর আবেগ দিয়ে সমাজও চলে না। আমার বাবা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, সে 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে। এমনকি 2 বছরে সে 3 তালা একটা বাড়িও বানিয়ে ফেলেছে, গাড়ি কিনছে, 50 লক্ষ টাকা ব্যাংকে তুলছে। তুমি কি করছো? এতটুকু লেখাপড়া কিছুই করো না। আর ওর সাথে আমার বিয়ে হলে তো আমি রাজরানীর মতো থাকবো, আর তোমার সাথে বিয়ে হলে কি হবে? একবেলা খেতে পারবো বা 2 বেলা না খেয়ে থাকবো। আচ্ছা তুমি বলো, এমন একটা ছেলের সাথে কোনো ভালো এক ফ্যামিলির মেয়েকে কোনো বাবা মা বিয়ে দিবে? তুমি বললে তো আর হবে না। তুমি নিজে কিছু করো, তা নাহলে কিচ্ছু করার নেই। আমার বাবা মার সিদ্ধান্ত আমাকে মেনে নিতে হবে। ওই ছেলেকে আমাকে বিয়ে করতে হবে, দ্যাটস ফাইনাল, আর কিছু না। হায় রে মানুষ, আসলে আমরা মানুষটা এতটাই স্বার্থপর হয়ে গেছি যেটা কিনা আমরা এখন আর বোঝার চেষ্টা করি না হালাল হারাম কোনটা। 30 লক্ষ টাকা, হ্যাঁ 30 লক্ষ টাকা দিয়ে যে প্রফেশনটা শুরু হয়েছে সেটাই তো হারাম দিয়ে শুরু। আর এই হারাম থেকে তুমি ভালো কিছু কিভাবে আশা করো? সরকারি চাকরিজীবী হলেই মানুষ একটা কিছু করে ফেলতে পারবে, সে বাড়ি করে ফেলছে মাত্র 2 বছরে। একবার চিন্তা করে দেখো তো তার স্যালারিটা কত। সেটার দিকে কারো কোনো নজর নেই। আর সে তো সৎ মানুষ না, আমি বুকে হাত রেখে বলতে পারবো, আমি প্রাউড ফিল করতে পারি আমি সৎ পথে উপার্জন করি। আমি মাত্র 30,000 টাকা দিয়ে আমার এই ছোট্ট একটি প্রতিষ্ঠান আমি চালু করছি। হয়তোবা তোমার চোখে সামান্য প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু এটা আমার কাছে অনেক বড়, কারণ এটা হালাল উপার্জন করতে পারি আমি। এটা হালাল উপার্জন করার একটা মাধ্যম। এটা আজকে কেউ বিচার করে না, সবাই চিন্তা করে শুধু টাকা টাকা টাকা। আরে মানুষ মরে গেলে তো সে টাকার কোনো মূল্যই থাকে না। আজকে মরলে কালকে 2 দিন। আসলে আমরা পাপ করতে করতে এতটাই পাপ করে ফেলেছি যা আসলে আমরা আমাদের চোখ দিয়ে সকল কিছু দেখতে পাই, কিন্তু আমাদের চোখের ভিতর যখন কোনো পোকামাকড় বা কোনো ধুলাবালি এসে পড়ে তখন সেটাকে দেখতে পাই না। আর সেটাকে দেখার জন্য আমাদের অন্তর্চক্ষু প্রয়োজন, অন্তর্চক্ষু। আর সেই অন্তর্চক্ষুটা আমাদের এখন কোনো মানুষের নেই, সবার আছে শুধু টাকার লোভ। আর সেই টাকার লোভ এক সময় মানুষকে এরকমভাবে বিষিয়ে তুলবে যে তখন মানুষ টাকা ছাড়া মানুষ এক গ্লাস পানিও কারো মুখে দিতে যাবে না। আর আমি ওই সমাজ চাই না, টাকা পয়সা চাই না। আমি এইটুকু বলতে পারবো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারবো, ঠিক প্রথম থেকে যেমনটা ভালোবাসি শেষ পর্যন্ত ওইভাবেই ভালোবাসতে পারবো। আর দিন শেষে তোমার কাছে বুক ভরা ভালোবাসাটুকু নিয়েই তোমার কাছে দাঁড়াতে পারবো। তোমার এসব আবেগের কথা না, এগুলো দিয়ে না নাটক হয়, টেলিফিল্ম হয়, মুভি হয়, বাস্তব জীবন চলে না। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি একটা সরকারি চাকরির ব্যবস্থা করো। তোমার এই মুদির দোকান দেখে তো আমার বাবা জীবন আমার বিয়ে দিবে না। দেখো আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি, সে ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নেই। আর আমি তোমার জন্য আমি সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু আমার সততা না। আমি আমার সততা সবসময় ধরে রাখবো, কারণ সততা না থাকলে মানুষ তখন আর মানুষ থাকে না, একটা পশু হয়ে যায়। আর আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি মানুষ থাকতে চাই, পশু হতে চাই না। আরে তুমি কি পাগল নাকি? আমি কি তোমাকে বলছি যে তুমি পশু, ঘোড়া, ছাগল এগুলো হও? নিশ্চয়ই আমি বলতেছি যে আমরা যেন সমাজে দাঁড়াইতে পারি, তুমি সেরকম একটা কিছু করো না। আমি তোমার বুঝাতে পারবো না, আমি বুঝতে পারছি, তুমি কোনোদিনও বুঝবা না। তুমি থাকো তোমার মতন, আমি গেলাম।